সম্মানিত ভিউয়ার্স, তো আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই ভালো আছেন, বাট অনেকটা সুস্থ আছেন। তো আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আমি অনেকটা সুস্থ আছি। তো ফাইনালি ভিডিও আপলোড করতে পারতেছি না কয়েকদিন যাবৎ। তো আসলে আমার ফোনে এমবি ঢুকাইতে পারতেছি না কিছুদিন যাবৎ টাকার অভাবে। তো আসলে কি বলতাম, ওইরকম কাজ কামও নাই যে টাকা ঢুকাবো, এমবি ঢুকাবো। তো আসলে কি বলতাম, অনেক পরিশ্রমের টাকা দিয়ে এমবি খরচ করে ভিডিও আপলোড করি, সেইখানে কোনো সাপোর্টই পাই না আপনাদের। তো অন্তত এই ভিডিওটা আপনারা প্রচুর পরিমাণ শেয়ার করেন, প্রত্যেকটা মানুষকে একটু দেখার সুযোগ করে দেন। তো আসলে ভাই, প্রত্যেকটা মানুষই কিন্তু ইউটিউবে ভিডিও আপলোড করে তার একটা ভিডিও ভাইরাল করার জন্য, ইউটিউব থেকে কিছু টাকা ইনকাম করার জন্য। তো আসলে প্রত্যেকটা মানুষই ভিডিও আপলোড করে মানে টাকা ইনকাম করার জন্য। তো সেইখানে যদি কোনো টাকা ইনকাম না হয়, শুধু শুধু এমবি খরচ করে কোনো লাভ আছে? তো আজকে কয়েকদিন যাবৎ ধরেই মানে আমার কাছে কাজ নাই, তো এর জন্য টাকা পয়সার অভাবে পড়ছি। তো এর জন্য এমবি ঢুকাইতে পারি না ফোনে। তো এর কারণে 3 দিন যাবৎ ভিডিও আপলোড করতে পারি না। তো কালকে একটা ভিডিও আপলোড করছিলাম, তাও একজনের মানে ওয়াইফাই কানেক্ট কইরা। তো আসলে কি বলতাম, বলার মতো আমার ভাষাই নাই। আসলে ওই যে কথাই আছে না, গরিবদের ভালোবাসার মতো কেউ না থাকলেও না, ওই আল্লাহ পাক আছে। তো আপনাদের ভালোবাসা যদি নাও পাই, ওই আল্লাহ পাকের ভালোবাসা আমি ঠিকই পাইতেছি। তো আসলে এমবি খরচ করতে করতে মানে আজকে আমি এই পর্যন্ত ক্লান্ত হয়ে গেছি। তো আসলে একটা ভিডিও আপলোড করতে কতগুলো করে এমবি লাগে, কত পরিশ্রম করতে লাগে, সেইটা শুধুমাত্র যে কন্টেন্ট তৈরি করে, যে কন্টেন্ট আপলোড করে একমাত্র সেই জানে তার বেদনা। তো আসলে একটা কন্টেন্ট তৈরি করা যার তার পক্ষে সম্ভব না, তো সোশ্যাল মিডিয়ায় এসে কথা বলা যা তার পক্ষে সম্ভব না। তো সবাই কিন্তু মানে নিজের কন্টেন্ট দিয়ে ভিডিও আপলোড করতে পারে না। তো আছে অনেকেই দেখি ডুয়েট ভিডিও বানিয়ে কিন্তু তারা অনেক টাকা, মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে। বাট সেইখানে আমরা কিন্তু এত পরিশ্রম করতেছি, মানে এত পরিশ্রম কইরা কন্টেন্ট তৈরি করতেছি, সেই কন্টেন্টগুলো আপলোড করতেছি। তো সেইখানে কিন্তু আমাদের কন্টেন্টগুলো আসলে কেউ দেখে না, ভালো লাগে না হয়তো। তো এর কারণে মানে আমাদের কেউ সাপোর্টও করে না। বাট আসলে আপনাদের কাছে ছোটো ভাই হিসেবে একটা কথাই রইল সবসময়। তো আপনার যদি আমার ভিডিওগুলো ভালো না লাগে, আপনারা বইলে দিতে পারেন যে ভাই, আপনি যে ভিডিও আপলোড করেন এই ভিডিও দিয়ে আপনি কোনো টাকা ইনকাম করতে পারবেন না ইউটিউব থেকে। তো আপনারা শুধু একটা মেসেজ করেন, আমি এরপর থেকে আর ভিডিও আপলোড করব না। তো আসলে আমার ভিডিওগুলো তো মানে আমি যে কন্টেন্ট তৈরি করি, যে কন্টেন্টই মানে আসলে এই কন্টেন্টগুলো তৈরি করা কিন্তু যার তার পক্ষে সম্ভব না। তো একটা কন্টেন্ট তৈরি কইরা সেই ভিডিওটা মানে এডিটিং করা সম্পূর্ণ কিন্তু মানে নিজেরই করতে হয়। তো আসলে ক্যামেরাম্যানও নাই আমার, বাট ভিডিও বানাই আমি নিজেই। তো সম্পূর্ণ মানে কাজ করতে হয় নিজের। তো সেইখানে আর কত ভালো কন্টেন্ট দেব? তো প্রতিদিন একটা করে কন্টেন্ট দিতে গেলে দেখা যাইতেছে আসলে কন্টেন্ট কতগুলো এবার করব। প্রতিদিন যদি একটা করে কন্টেন্ট দিতে যাই, তো একটা ভিডিও তো মিনিমাম 4 থেকে 5 মিনিট হয়। তো 4 থেকে 5 মিনিট বকর বকর করা মানে এত কষ্ট করে সেই ভিডিওগুলো যদি ভাইরাল না হয় ভাই, সেই ভিডিওর থেকে কোনো যদি ইনকাম না আসে, এরকম ভিডিও আপলোড করার কোনো দরকার নাই। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্টই থাকলো, ছোটো ভাই হিসেবে এই ভিডিওটা অন্তত আপনারা একটু শেয়ার করেন, বেশি বেশি কপি লিঙ্ক করেন। তো প্রত্যেকটা ওয়েবসাইটে আপনারা শেয়ার করেন ভিডিওটা, তো প্রত্যেকের একটু দেখার সুযোগ করে দেন। তো ইউটিউব থেকে কিছু টাকা ইনকাম করতে দেন। তো আসলে আমি কোনো একটা কাজও শিখি নাই যে ওইরকমভাবে ইনকাম করে খাবো। তো এই মানে টিকটক থেকে ভিডিও আপলোড করতে 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 এই পর্যন্ত আসছি। তো
আসলে টিকটক আইডিটা ছিল আমার। তো ওইখানে কিন্তু আমি মানে টিকটক আইডিতেও আমার 1,22,000 ফলোয়ার্স। তো তাদেরও আমি বলছি, তো তাদের বলার কারণে এতটুকু মানে সাপোর্ট পাইছি। তাদের যদি না বলতাম যে ভাই আমি একটা ইউটিউব চ্যানেল খুলছি, তো আপনারা একটু সবাই গিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে আসেন উড়াদুরা, তো এরকম কথা যদি না বলতাম এইগুলো সাবস্ক্রাইবারও পাইতাম না। তো আসলে সম্পূর্ণ টিকটকে ভিডিও আপলোড করে একদম টোটালি বাদ দিয়ে দিছি। তো এখন আমি ইউটিউবে ভিডিও আপলোড করি। তো ইউটিউব কোম্পানির কাছে একটা রিকোয়েস্টই রইলো, তো আমার ভিডিওগুলো একটু আপনারা ইমপ্রেশন করিয়ে দেবেন। তো তো সবাই ভালো থাকবেন, আর হ্যাঁ সুস্থ থাকবেন, আর হ্যাঁ আমার জন্য সবাই একটু বেশি বেশি দোয়া করবেন। তো সবাই ভালো থাকবেন, আর হ্যাঁ আমার জন্য একটু দোয়া করবেন।